আভাসটা তো আগেই ছিল, টসটাই হবে ম্যাকাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর। বাতাসে কঠিন পরীক্ষা যে দিতে হবে আগে ব্যাট করা দলকে, আর চ্যালেঞ্জিং কন্ডিশনে সেই অগ্নি পরীক্ষায় দিল বাংলাদেশ, যে পরীক্ষায় লজ্জার রেকর্ড গড়ে ফিরতে হয়েছে টাইগারদের। আগের টেস্টে নিষ্প্রভ মিচেল স্টার্ক বাংলাদেশের ব্যাটারদের সামনে ধারণ করেন রুদ্রমূর্তি। প্রথম বলে শুরু সাদমান ইসলামকে দিয়ে, পরের গল্পটা ম্যাকাইয়ের বুকে লিখেছেন মিচেল স্টার্ক। গতি, সুইং আর অ্যাগ্রেশন, দিশেহারা বাংলাদেশ। একের পর এক উইকেট শিকার করে একাই ধসিয়ে দিয়েছেন টাইগার ব্যাটিং ইউনিট। তানজিদ তামিম, সাদমান, শান্ত, লিটন, 4 স্বীকৃত ব্যাটার ফিরেছেন শূন্য হাতে। শরীফুল, তাইজুল, হাসান মাহমুদ, 3 টেলেন্ডারের ব্যাটে 35 রান। তাতেই কোনো মতে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড থেকে বেঁচেছে বাংলাদেশ। স্টার্কের 6 আর কামিন্সের 3 উইকেট, বাংলাদেশের নামের পাশে স্কোরবোর্ডে 64। সব রোমাঞ্চ এখানেই শেষ হতে পারত, তবে প্রত্যাবর্তনের ম্যাচে ম্যাকাইয়ের বুকে দাপট দেখালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের 6 উইকেট শিকারে দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর 8 উইকেটে 165। শরীফুলের ক্যারিয়ার সেরা স্পেলের পরও 101 রানের লিড অজিদের। এমন কন্ডিশনে প্রথম দিনের এই চাপ দ্বিতীয় দিনে আদৌ সামলাতে পারবে তো সফরকারীরা? ডারউইনে ইতিহাস গড়া একটা জয়ের পর ম্যাকাই টেস্টের প্রথম দিনই মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ভরাডুবি, তারপর শরীফুল ইসলামের বোলিং দাপটে কিছুটা স্বস্তিতেই দিন শেষ করেছে টিম টাইগার্স। একদিনেই ম্যাকাইতে পড়েছে 18 উইকেট। এই টেস্টের ফলাফল কি হতে যাচ্ছে? দ্বিতীয় দিনে কি আসবে ম্যাকাই টেস্টের ফল? বাংলাদেশ কি দ্বিতীয় ইনিংসে কামব্যাকটা করতে পারবে? সেই উত্তরটা মিলবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।